অর্থাৎ বুঝতেই পারছেন যে মর্মান্তিক মৃত্যু ঘটেছে এই লিফটে আটকে। আর মৃতের পরিবার, মৃতের বাবা একাধিক অভিযোগ করছেন চূড়ান্ত অসহযোগিতার। কোথায় ছিলেন লিফটম্যান, নিরাপত্তা রক্ষী কোথায় ছিলেন, কেন দমকল বিভাগে বারবার আগে থেকে কেন খবর দেওয়া হয়নি, তাহলে হয়তো প্রাণটা বাঁচানো যেত, এমনই অভিযোগ করছে মৃতের পরিবার। কলেজটা আরজিকর, তাহলে কোনটা পিডব্লিউডির ব্যাপার, কোনটা কার ব্যাপার, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কিন্তু কলেজটা যেহেতু আরজিকর মেডিকেল কলেজ, এবং আমরা বারবার যে কথাটা তুলেছিলাম সেটা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্র, সেই চিত্রের একটা পরিষ্কার জায়গা তৈরি করা প্রয়োজন আছে বলে আমরা মনে করেছিলাম। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এমার্জেন্সি বিল্ডিংয়ে এমার্জেন্সি যে পরিষেবা দেওয়ার জন্য যে জায়গা, সেটা ট্রমার ভিতরে পুরোটা সম্ভব নয়। তাহলে স্বাভাবিকভাবেই এটা এমার্জেন্সিতে শিফট করা উচিত বলে এই মত আমরা বারবার রেখেছি। আরডিএ এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে, আমরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও সেই বক্তব্য রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে 11 মাস অতিবাহিত হওয়ার পরও এমার্জেন্সি পরিষেবা খুলছে না। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের শুরু করে সমস্ত জুনিয়র ডাক্তারদের, ছাত্রছাত্রীদের আমরা বলবো, আহ্বান জানাবো, এর প্রতিবাদ জানানো উচিত। আরডিএ স্টুডেন্ট বডির পক্ষ থেকে দুপুর 2:30টার সময় আমরা এমএসবিবির সাথে দেখা করছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং পরিবারের পাশে যা যা কর্তৃপক্ষ থেকে করা প্রয়োজন তার জন্য। এবং পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের সহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসার যে গাফিলতির চিত্র বারবার উঠে এসছে, সেই জায়গাকে কেন্দ্র করে সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, ছাত্রছাত্রী, রুগী, পরিবারজনকে সমস্তকে সাথে নিয়ে যা যা আশু প্রয়োজন সেই সমাধানের লক্ষ্যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। আর এই দুর্ঘটনার নেপথ্যে যে গাফিলতি রয়েছে তা মানছেন অতীন ঘোষ। বিজেপিরই বা কি বক্তব্য, পরপর। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অতীন ঘোষ। অতীন দা, আপনি দীর্ঘদিন রোগী কল্যাণ কমিটির সাথে যুক্ত ছিলেন। এরকম একটা ঘটনা, প্রশাসনিক ব্যর্থতা বলা হচ্ছে, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে 100% ব্যর্থ। কিছু ভুল বলেননি। পরিবারের তরফ থেকে যদি প্রশাসনিক ব্যর্থতা বলে থাকে, আরজিকরের স্থানীয় প্রশাসনের এটা ব্যর্থতা। যেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার যাদের ডিউটি আছে, যারা ঘুরে দেখবেন, পদস্থ অধিকার ঘুরে দেবেন, সিকিউরিটি যে কোম্পানি আছে তারও সুপারভাইজারের মাইনে সরকার থেকে দেওয়া হয়। সেই সুপারভাইজারের দায়িত্ব ঘুরে দেখা। যে এজেন্সি যারা লিফট প্ল্যান সরবরাহ করছেন তাদেরও সুপারভাইজারের দায়িত্ব এগুলো ঘুরে দেখা। সব মিলিয়ে এই যে 3টে সেকশন আছে, এই 3টে সেকশনে ব্যর্থরায় এই দুর্ঘটনাটা ঘটেছে। ফলে এই 3টে সেকশনের বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে, প্রশাসনকে দায় নিতে হবে। আমরা জানতে চাইব কোন এজেন্সি এখানে দায়িত্বে আছে সিকিউরিটিতে, কোন এজেন্সি লিফট প্ল্যানের দায়িত্বে আছে, তাদের সুপারভাইজার কে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে চলেছে। এটা আগামী সোমবারের মধ্যে মিটিং ডাকতে বলবো, তাতে আমি জানতে চাই। রোগীদের বক্তব্য শুধুমাত্র ট্রমা কেয়ারের একটা ইনসিডেন্ট হয়েছে তা নয়, সমস্ত যে বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের লিফটের প্রবলেম রয়েছে। এলাকায় ঘুরছি, এখানে পরিষেবা নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো যারা আবার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে রোগী কল্যাণ সমিতি। এবং আমাদের প্রশাসনিক দৈনন্দিন ব্যাপারে প্রশাসনে এসে আমি কোনো মাথা গলাতে পারি না। আমার দায়িত্ব হচ্ছে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে মানুষের সমস্যাগুলোকে তুলে ধরা। তো সেইটার সুযোগ খুব কম ছিল। বারবার বলা হয়েছে মিটিং ডাকেনি, আজকে বলছি সোমবার মিটিং ডাকতে হবে, সেখানে আমরা বিশদে আলোচনা করব। বলা হচ্ছে বাবা বাইরে ছিলেন, মানে যিনি মারা গেছেন তার বাবা, তার ছেলে, পুত্রবধূ সব ভেতরে ছিল। 1.5 ঘন্টা ধরে তিনি বলেছেন দমকলকে ডাকতে কোনো কর্ণপাত করা হয়নি, মিসবিহেভ করা হয়েছে। আমি তো স্বীকার করছি যে এটা স্থানীয় প্রশাসনিক ব্যর্থতা। প্রপার সুপারভিশন থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। ফলত অতীন ঘোষের সাথে আমরা কথা বলছিলাম, তিনি পরিষ্কার যেটা বলছেন যে সোমবার তিনি মিটিং ডাকবেন এবং মিটিংয়ে যে যে বিষয়গুলো আসছে, যে যে অভিযোগগুলো গাফিলতির আসে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। যারা রোগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছেন তাদের দায়িত্বের মধ্যে আওতায় এটা পড়ে কি পড়ে না, যে যন্ত্রপাতি ঠিকঠাক আছে কি না, ইলেকট্রনিক্স জিনিস ঠিকঠাক আছে কি না, যে সরঞ্জাম এখানে ব্যবহার হচ্ছে সেটা প্রকৃতভাবে ব্যবহার করার যোগ্য কি যোগ্য নয়, এইটা দেখার দায়িত্বটা কার? যার দায়িত্ব সেই এসে বলছে তার গাফিলতি আছে, তাহলে দায়িত্বটা কে নেবে? এটা তো ঠিক এই একই রকম মনে হচ্ছে বছরখানিক আগে যে অভয়ার কাণ্ড, এই আরজিকর গোটা পশ্চিমবঙ্গকে বিনা ঝান্ডায় স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক মতাদর্শকে লোক বাড়ি বাইরে রেখে যারা রাস্তায় নেমেছিলেন, সেটাই আরজিকর কাণ্ডের পর। তো সেই দিন যে ঘটনা ঘটেছিল কার্যত আজকে সেই তারই পুনরাবৃত্তি আমরা দেখছি। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এই ধরনের ঘটনাকে হ্যান্ডেল করার জন্যে উনি কি পদক্ষেপ নিয়েছেন বিগত 5 বছরে সেটা আপনাদের সামনে বলুন। উনি শাসক দলের সদস্য, উনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, তারপরে এই বিধানসভার এমএলএ, রোগী কল্যাণ সমিতির সদস্য। উনি দায়িত্ব অস্বীকার করতে পারেন না। এই ঘটনার দায় ওনাকেও নিতে হবে। এই ঘটনার এই মৃত্যুর দায় কার? বারবার সেই প্রশ্ন উঠছে। অতীন ঘোষ বলছেন দুর্ঘটনার নেপথ্যে গাফিলতি আছে, প্রশাসনিক ব্যর্থতা আছে, সেটা মেনে নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি কি বললেন? যখন ডাক্তাররা আন্দোলন করলো, কত আলোচনা হলো, হাসপাতালের পরিকাঠামো নিয়ে সমালোচনা হলো, বাংলার মুখ্যমন্ত্রী বলল আমি সব সমস্যা সমাধান করে দেবো, একের পর এক ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নিয়েছে? লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফটম্যান নেই, সবকিছুর পর তার মৃত্যু হওয়া। ঘাড় ধাক্কা দিয়ে দেখে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার, নাহলে এ বাংলায় আর কিছু অবশিষ্ট থাকবে না। আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, যে লিফটে যেটা আমরা শুনছি, লিফটের একটা প্যানেলে, যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? যেটা সিসিটিভি ফুটেজ, আমি পুরো ব্যাপারটা যেগুলো অভিযোগ সবগুলো আমার কাছে পড়েছে, তো আমি এসেছি, তো আমি সবগুলো অভিযোগই দেখি। আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট। যিনি মারা গেছেন, ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি, বিকজ দ্য কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য হ্যাপেন। আমার কাছে লাস্ট অব্দি যা খবর, ট্রমা কেয়ারে যে লিফট যেটা বলছিল সেই লিফট ওয়াজ অ্যাক্টিং। হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছি যে টেকনিক্যাল ডিফেক্ট কি। লিফটম্যান হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল একটি পোস্ট, এবং লিফটম্যান পোস্টটা হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার, এবং তাকেও নাকি ধরাও হয়েছিল যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? চাবির ব্যাপারে আমি বলে রাখছি যে লিফটের যেটা বেসমেন্ট, সেখানে আমাদের একটি অতি দামি মেশিন আছে, তার নাম হচ্ছে লিন্যাক। তাই জন্য এইখানকার যেটা কিজটা আমরা হাইলি সিকিউর রাখি, বিকজ দ্য লিন্যাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে, তা আরও একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ আ ট্রু ফ্যাক্ট যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। চরম অসহযোগিতার অভিযোগ করছে মৃতের পরিবার। ট্রমা কেয়ার বিল্ডিং এর লিফটেই ছেলে স্ত্রী সহ আটকে ছিলেন ওই যুবক, আর লিফটের মধ্যেই মর্মান্তিক মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়। রাইট ফ্রম সিকিউরিটি ইনক্লুডিং পুলিশ, সেটা আমি বলছি। যারা অভিযোগ দায়ের করেছেন আপনি, সাইন হ্যাঁ, অভিযোগ কপিটা কি আছে? না, অভিযোগের কপি ওনার কাছে নেই, ওই- কারণ অভিযোগটা করেছেন উনি অভিযোগটাই জানেন এইটাই এইটাই হয়েছে। এই এবং এই 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 লোকেরা, আমি 2 ঘন্টা ধরে দৌড়দৌড়ি করেছি, কেউ অনেক কিছু আমি- অপশন দেওয়া ছিল খোলবার জন্য, ইনক্লুডিং ফায়ার ব্রিগেড, সেগুলো করেনি। এর কাছে চাবি থাকে, আমি তার চাবি নিয়ে আসুন, তখন বলছে এই যা তুই যা, কানে হেডফোন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক। সে সব রকম স্টাফকে আমরা রিকোয়েস্ট করেছি, ইভেন ইনক্লুডিং CISF, বলে আপ লোক তোড় দিজিয়ে। তারপরে বললাম ফায়ার ব্রিগেডকে কাছে বলুন তো, ফায়ার ব্রিগেডকে খবর দিলে আধ ঘন্টা আগে এলে বেঁচে যেত। ফায়ার ব্রিগেডের কাছে ওর কাছে মেশিনারি আছে, ওটাও খোলার এক্সপার্টিস, এক্স্যাক্টলি রাইট। কিন্তু সেটা করলো না কেন? আমার ছেলেকে নিয়ে নিল ওরা। তাহলে এটা কি বলবো? ওরা ডেলিবারেটলি চেয়েছিল যে এই পেশেন্ট পার্টি হুএভার হি মে বি, লেট দেম ডাই। দিস ইজ হোয়াট আই এম টেলিং ইউ। অভিযোগ দায়ের করেছেন, হ্যাঁ। আপনার কি আস্থা রয়েছে এই তদন্তে? আশা করছি। আমি ওই যে তখন বোধহয় আপনি বলে ডিসি নাকে যাচ্ছিল, তাকে বললাম, উনি তো বলতে আই উইল সি টু ইট। কালকের ওর জন্মদিন ছিল, জন্মদিনে খাবার টাবার আনা, সেই খাবার রেখে দিয়ে ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলো ট্রিটমেন্ট করতে। আজকে সে কিনা বডি হয়ে ফিরবে? বলুন তো, এটা ভাবার জিনিস? আমরা ভাবতে পারি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।